সারাটা দিন কাজে ব্যস্ত, শুধু কি আর কাজ? ছোট একটা বাচ্চাকে সামলে নিজের জন্য আর সময় বের করতে পারি না। তারপরে দিনের শেষে শুনতে হয় কী বা করো। এই কথাটার সঙ্গে যারা হাউস ওয়াইফ, কোনো কাজবাজ করো না, চাকরি বাকরি করো না, তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। আমাদের দিনটা শুরু হয় রান্নাঘর থেকে, আর দিনটাও শেষ হয় রান্নাঘর থেকে। তবুও যেন কারো চোখে কিছু পড়ে না, মনে হয় কি আমরা কিছুই করি না, শুধু শুয়ে বসে কাটাই আর না জানি কি করি। অন্য দিনের থেকে আজকের দিনটা একটু অন্যভাবে শুরু হয়েছে। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, কিন্তু সেটা বাইরের রান্নাঘরে। কই দেখি, চা চিনি দেওয়ার জন্য চিনি তো আনোনি? না চিনি নেই, চিনি নেই। চলে এসো, বসো। না বসো। মিথ্যাও তো বলিনি। সুগার ফ্রি দেবো, সুগার ফ্রি দেবো। হ্যাঁ কোথায়? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে আমরা বাইরের রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি। আমি আর সোনামানি, আমরা দুজন কি বানাচ্ছি এখন? চা চা ড্যাড বানাচ্ছি। আমার অনেক কিছু শেখা বাকি আছে, সেটা আমার কাজকর্ম দেখেই বুঝতে পারো তোমরা হয়তো। এইদিকে একটুখানি বাইরে ছিলাম, এসে দেখছি ঘরের যা অবস্থা, পুরো তছনছ হয়ে গেছে। ঘরটার তো সকালবেলা উঠেই যে কাজ করে সে মুছে দিয়েছে, কিন্তু বারান্দাটা মোছে না, কারণ এখানে সবাই বসে টসে থাকে, বাবা মা উঠে এখানেই থাকে, তো সেই জন্য এইটা মোছা হয় না। ওই আমি যখন আমার ঘরটা মুছি তখন এখানটাও ঝাড়টার দিয়ে মুছে টুছে দিই। এবার আজকে দেখছি সেটা একদম লন্ডভন্ড কারখানা হয়েছে। তো এখানে ঝাড় দিলে শুধু হবে না, একেবারে ধুয়ে দিতে হবে, মুছলেও কোনো কাজ হবে না। সে কি জানি বিস্কুট টিস্কুট গুলে মনে হয় জলে টলে দিয়ে কিছু একটা করেছে, সেই সব এখানে ফেলেছে। তো চলো ঘরটার ঝাড় দিয়ে মুছে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি বাইরে রান্নাঘরে গিয়ে রান্না করছিলাম কেন। কারণ কাল রাতে রুটি করার আগেই দেখি গ্যাস শেষ হয়ে গেছে। তারপরে রুটিটাও কালকে রাতে আমি বাইরে করেছিলাম, আজকে সকালে উঠেও রান্নাটা ওখানেই করতে হলো। আজকে ওই 11টার দিকে হয়তো গ্যাস দিয়ে যাবে, তারপরে দুপুরের রান্না এখানে করতে পারবো। যে হারে গরম পড়েছিল এই দুদিন, তো সেই হারে অনেক কম আছে। একটু বৃষ্টির দেখাও মিলেছে, মনে হয় এবার একটু ঠান্ডা পড়বে। মানে যে হারে গরম পড়েছিল সেই গরমটা কম। এই কদিন আগে একটা কমেন্ট পেয়েছিলাম যে দিদিভাই তোমার নাইটিগুলো কোথা থেকে কেনো, তোমার নাইটিগুলো ভীষণ ভালো লাগে। দেখো, প্রথম কথা হলো আমি নাইটি অফলাইনেই কিনি, অনলাইনে কেনার চেষ্টা করেছিলাম, মানে মিশো থেকে দুটো নিয়েছিলাম, ভালো দেখতে, কিন্তু আমার হাইটে না মানে পাওয়া অসম্ভব। সেইভাবে মাপটাপ দেখে তো আর কেনা যায় না, সেই জন্য অনলাইনে আমি পছন্দ করি না কিনতে, অফলাইনেই কিনি। ঘরের কাজকর্ম মোটামুটি সেরে এখন ড্রেসটা চেঞ্জ করে আমি এক্সারসাইজ করতে বসে পড়েছি। এক্সারসাইজ করবো ওই 30 মিনিট 40 মিনিট করবো, তারপরে আবার কাজে ফিরে যাব। আমি যেহেতু দুপুরবেলা রুটি খাই, সেই জন্য আগের দিন রাতেই একটু আটা বেশি করে মেখে রাখি, ওই একটা দুটো রুটির আটা থাকে, তো একটা রুটি আমি করে নিই। কিন্তু আজকে সকালে ছেলে কি করেছে, ওই আটাটা নিয়ে না খেলা করেছে, যেটুকু মাখা ছিল, তার জন্য আমার আটা শেষ হয়ে গেছে, আবার মাখছি, তো একেবারে বিকালেরটা মেখে নিচ্ছি। একজন বলছিলে ভাত আর রুটি তো একই, রুটি কেন খাও? দেখো, আমি না ভাত খেতে ভালোবাসি, আর ভাত যখন খাই না তখন ওই কন্ট্রোল করতে পারি না, সেই জন্য রুটিটা খাওয়া। রুটিটা খেলে কি কন্ট্রোল থাকে, বোঝা যায় যে আমি কট্টুখানি খেলাম। এদিকে আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি, রয়েছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে পটল ভাজা আর ডাল, আর সঙ্গে রুটি। আজ বহু কষ্টে ছেলেকে ঘুম পাড়িয়েছি, এখন বেঁচে গেছে ওই 2:30 মতন, আমার লাঞ্চ হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেয়েছো। এখন এইগুলো ঠিক করতে বসলাম। এই ড্রয়ারটা দেখতে পাচ্ছ, এর ভিতরে কি নেই, ভাত ডাল মাছ মাংস সব কিছু পাবে। এই ড্রয়ারটা যেহেতু তালা দেওয়া যায় না, মানে যা পারে তাই ঢোকায়। এখানে ওর বই খাতাগুলো রাখি, এখানে মুড়ি চানাচুর থেকে শুরু করে A to Z সব পাবে। তো সবার প্রথমে আগে ড্রয়ারটাই খুলে পরিষ্কার করে নিয়ে আসি, না হলে ওর মধ্যে রাখলে আবার সেই নোংরাই হবে। তো যখন সব কিছু বের করেই ফেলেছে, তো ভাবলাম যে আগে এটা পরিষ্কার করে নিই, তারপর সব গুছিয়ে রাখি, জানি বিকালবেলা উঠে আবার যা তাই করে দেবে। আগে আমার জিনিসগুলো কি সুন্দর করে গোছানো থাকতো, প্রত্যেকটা ড্রয়ারে আলাদা আলাদা করে জায়গা করে আমি সবকিছু গুছিয়ে রাখতাম। এখন দুটো জায়গায় তালা দেওয়া যায়, ওই দুটোর মধ্যেই গাদিয়ে গাদিয়ে সবকিছু ঢোকানো, আর যেগুলোতে তালা দেওয়া যায় না সেইগুলোর উপরে তো ওর রাজত্ব। যে কটায় তালা দেওয়া যায় সেইগুলো একবার নষ্টও করে ফেলেছিল, সব কটা চেঞ্জ করা। আর যেইগুলোতে তালার সিস্টেম নেই সেইগুলো আমি সেই সময় জিজ্ঞাসা করেছিলাম যে এইগুলোতে লাগানো যাবে কিনা, কিন্তু আবার সেই ফুটো ফুটো করতে হবে, মানে দেখতে খারাপ হয়ে যাবে জিনিসটা, সেই জন্য আর ওনটা করে দেয়নি। তো তারপর থেকে আর কি করবো, যেগুলোই তালা দেওয়া যায় সেইগুলোতে ইউজ করি, মানে আমি রাখি জিনিস, আর বাকিগুলোতে ওই ওর খেলনাপাতি, মানে যেইগুলো ও নষ্ট করতে পারবে না সেইগুলোই রাখি, আর ওর বই খাতাগুলো রাখি। আচ্ছা, কার কার বাড়িতে এরকম জন্তু আছে বলো তো?
মানে কোনো জিনিস জায়গায় রাখতে দেয় না। এই ছবিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো যখন আমরা ওর 1 বছর হয়েছিল তারপরে দীঘা গেছিলাম ঘুরতে, সেই সময় গিয়ে সব ছবি তোলা। ওখানে যারা তুলে দেয় না ওদের কাছ থেকেই বের করে নেওয়া। ছবিগুলো খুব একটা ভালো না, তবুও ল্যামিনেশন করিয়ে রেখেছি। আমার খুব পছন্দের। কোথাও ঘুরতে গিয়ে আমার ছবি নেই, মানে ওই ছবি তোলাই হয়, বের করা হয় না। সেই জন্য ওখান থেকে এই বের করেই, মানে ওদের কাছ থেকে ছবি তুলিয়ে বের করে এনেছি। নাহলে তো বের করা হবে না, সেই কম্পিউটারেই থেকে যাবে। এইদিকে এই ড্রয়ারটা খুলে দেখি এর মধ্যে তো বাপরে বাপ সংসারের জঞ্জাল এর মধ্যে ঢোকানো। তো ভাবলাম এটাও একবারে পরিষ্কার করে দিই। আচ্ছা, খার ড্রেসিং টেবিলের ড্রয়ার খুললে এরকম চুল বেরোয় বলো তো? আমার তো বেরোয়, যে হারে চুল পড়ছে মনে হয় কদিন পরে টাকলুই হয়ে যাব। কদিন পরে দেখবে আমার মাথায় আর চুল নেই, পুরো গাঞ্জা। যাই হোক, এদিকে ড্রয়ারের সমস্ত জিনিস বের করে ঝেড়ে ঠেড়ে নিলাম। এর ভিতরে কি নেই তাই বলো? সানগ্লাসের বাক্স থেকে শুরু করে চশমা, ব্রাশ, কি বলে ছেলের খেলনাপাতি, পেন্সিল, রাবার কাটার, টিস্যু সব কিছু আছে। আর যেগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না কদিন ধরে, গার্ডার ফাডারগুলো, তারপরে ছোট ছোট ওই যে সেফটি পিনগুলো, ওগুলো যখন ইউজ করি তারপরে এসে কোথায় যে খুলে রাখি আর পাই না। এর মধ্যে অনেকগুলো পেয়েছি, তো এই ব্যাগের মধ্যেই সব কিছু গুছিয়ে রাখবো। এর ভিতরে টিপ, গার্ডার আর ওই সেফটি পিনগুলো রাখি, যাতে একটা ব্যাগ বের করলেই আমার সব কিছু হাতের কাছে চলে আসে। সেই জন্য এই একটা ব্যাগের মধ্যেই সব রাখি। আর এই যে দেখতে পাচ্ছ, এই গাদা জিনিস আমি এর ভিতর থেকে খুঁজে পেয়েছি। চলো এখন এগুলো গুছিয়ে নিই। আর এগুলোর ভিতরে আমি কাগজ পাচ্ছি না, কেন কি কাগজ আমার ছেলে 1 মিনিটও রাখবে না। যেই দেখবে কাগজ পাতা ওগুলোকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করবে, সেই জন্য কাগজ আর পাতি না, এইভাবেই রাখি। এবার দেখার বিষয় হলো যে কয়দিন এইভাবে থাকে। ওই যে বাস্কেটটা একটা ফোন দেখতে পাচ্ছ, ওইটা তোমাদের দাদা ভাইয়ের প্রথম ফোন, মানে ফার্স্ট স্যালারি পেয়ে ওই ফোনটা কিনেছিল। 13,000 টাকা নাকি ওর স্যালারি ছিল, না 15,000 ছিল, সেখান থেকে 13,000 টাকা দিয়ে ফোন কিনেছিল। তো ফার্স্ট ফোন সেটা রেখে দিয়েছে ও, আমিও যত্ন করে রেখে দিয়েছি, ওইভাবেই থাকে। আর এইদিকে যে ক্লিপটা দেখলে, এই যে এই বাক্সটার ভিতরে আমার ছোট ক্লিপ, ছোট ছোট যে জিনিসগুলো আছে সবের ভিতরে থাকে। মানে কিছু যদি না খুঁজে পাই, এই বাক্সটা খুললে আমি সবকিছু খুঁজে পেয়ে যাই। এর ভিতরে সেফটি পিন থেকে শুরু করে ক্লিপ, ছোট ছোট ক্লিপ, গার্ডার সব কিছু থাকে। আজ বহু জিনিস বের করেছি যেগুলো আর লাগবে না, তবুও ড্রয়ারে ছিল। এই যে দেখতে পাচ্ছ এই গাদা জিনিস, এইগুলো সব এখন বাদ দিতে হবে। এইমাত্র একটা শর্ট ভিডিও শ্যুট করেছি, তারই মেকআপটা তুলছিলাম, তো ভাবলাম যে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই লুকটা তোমরা হয়তো আগে পেয়ে যাবে বা পরেও পেতে পারো। আর লুকটা তো তোমাদের মানে দেখাতে পারলাম না, তার আগে তুলে ফেলেছি। আসলে কি বলতো, এখন বেঁচে গেছে 5:30 মতন, আর গরমও লাগছিল, সেই 3টে থেকে এইভাবে সেজে গুজে বসে আছি, কেমন লাগে বলতো, সেই জন্য তুলে ফেলেছি। এখন গিয়ে মনে পড়েছে, আমি পাশে লুকটা দিয়ে দিচ্ছি। এবার তোমরা বলো যে তোমরা আগে দেখে নিয়েছো না পরে, মানে আমি নিজেও জানি না যে আমি আগে দেবো না পরে দেবো। যাই হোক, চলো, আমার মেকআপ রিমুভ করা হয়ে গেছে। এইবার আমি শাড়ি টাড়ি পরে হয়তো মাঠের দিকে যেতে পারি। ছেলে এখনো ঘুমাচ্ছে, তো ও উঠুক, তারপরে আমি যাব। তার আগে মুখ টুক ধুয়ে আসি। দেখো আমার ডার্ক সার্কেল লেগেছে, তারপরে আবার কাজল লেগেছে না, ওই জন্য আরো বেশি। শুধু তো টিস্যু দিয়ে ক্লিন করলে হবে না, ফেস ওয়াশটা দিয়েও ফেস ওয়াশ করতে হবে। তো ফেস ওয়াশ করে চলে এসেছি, এখন মুখটুক মুছে একটুখানি রেস্ট নেবো, তারপরে রেডি হবো। এত গরম লেগে গেছে, কিছু একটা ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করছিল, সেই জন্য ফ্রিজে দেখলাম মিষ্টি দই রয়েছে, তো একটুখানি ভাত দিয়ে সেটাই নিয়ে নিয়েছি। আমি ঠান্ডা খেতেই পারি না, ফ্রিজের জল তো মোটেই খেতে পারি না, কিন্তু এই দই টইও আমি খেতে পারি না, কিন্তু আজকে খুব ইচ্ছা করছিল তাই খাচ্ছি, না হলে খাই না আমি। কিন্তু রোজ বিকাল হলেই বেরোই, তো একদিন যদি না বেরোতে পারি তাহলে কেমন একটা লাগে। আজকে সকালে হয়েছিল বৃষ্টি, যার জন্য জানি মাঠে ভেজা থাকবে, তবুও ছেলেকে তুলে নিয়ে চলে গেলাম। ওই বসতে না পারলে কি হবে, একটুখানি হেঁটে বাড়ি চলে যাব, তাতেও শান্তি। আজ আমার ছেলেরও ভালো লাগছে না, ওর সঙ্গে খেলা করারও কেউ আসেনি। এখন খাবে ফুচকা, এই যে এনার বায়না, ফুচকা দেখেছে এখন খাবে, তো এখন সেই ফুচকা লাকেই ডাকা হয়েছে। এই যে চলো সবাই মিলে এখন ফুচকা খাই, 10 টাকার ফুচকা সবাই। যা তুই আগে লাইন দে, যা তুই খাবি, তুই আগে লাইন দে। পাতা ধরতে পারবো তো এখানে, খাই বলো, এদিকে চলে এসো। প্রথমে ভাবছিলাম খাবো না, তারপরে তোমার দাদাভাই বলছে অনেকদিন খাও না, আর এনার ফুচকাটা নাকি খুব ভালোও হয়, তো খেয়ে নাও, বেশি তো আর খাচ্ছ না। তো ভাবলাম যাই খেয়েই নি। তো এইদিকে জল টেস্ট করতে দিল, আমার আবার সব কিছুতে লবণ বেশি লাগে, তো আমি বললাম যে লবণ বেশি, তারপরে ফুচকা দিয়ে খেয়ে দেখি না ঠিকই আছে, সেই জন্য আর কমাইনি। কেন কি ফুচকা দিয়ে খেলে ঠিকই লাগে, আর আমার এমনিও লবণ সব কিছুতে একটু বেশিই লাগে, মানে আমি একদমই কম খাই। মেয়েরা নাকি টক ভালো খায়, কিন্তু আমার টকও ভালো লাগে না। প্রেগনেন্সির টাইমেও আমার টক ভালো লাগতো না, তখনও আমার মিষ্টি, চপ, সিঙ্গারা এগুলোই ভালো লাগতো, কিন্তু ফুচকা টুচকা খেতে ইচ্ছা করতো না কখনো। আর এখনও মানে আমি জলটা খাই না, ওই ফুচকাটা খাওয়ার জন্য যেটুকু জল লাগে বাকিটুকু আমি ফেলেই দিই। সস নেই, সস। আর এই লাস্টের ফুচকাটা, এটা কার কার ভালো লাগে বলো? আমার তো মনে হয় সবারই ভালো লাগে, আমার তো সস দিয়ে বেশি ভালো লাগে। মাঝে মাঝে তো মনে হয় বলেই দিই যে সবকটা আমাকে এইভাবেই দাও। সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কাটলো, আশা করি তোমাদেরও আজকে ব্লগটা ভালো লেগেছে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।